আমাদেরকে এই জীবনটা এখন বোনাস হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এখন আমি যতটুকু বুঝতেছি আমরা বোনাসের উপর আছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, মায়া করে, দয়া করে যেন আল্লাহ তাআলাকে সেজদা দিতে পারি, আল্লাহর ঘরে যেন আসতে পারি। আমার মনে হয় আল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি তো আমার জীবনকে আজ সকাল 10:40 পরে আমার জীবনকে আমি মনে করতেছি বোনাস। কি বোনাস না? বোনাস না। আল্লাহ তাআলা পুরা পৃথিবী ধ্বংস করতে আল্লাহ তাআলার কয় মিনিট লাগবে? কয় মিনিট লাগবে? কুন ফায়াকুন, 1 সেকেন্ড। আল্লাহর কাছে এগুলি কিছু না, আল্লাহর কাছে এগুলি কিছু না। তবে আল্লাহ তাআলা মাঝে মাঝে এই আযাব গজব দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন, যেন আমরা আল্লাহ তাআলার কাছে যেন ফিরে যাই, পাপ থেকে যেন ফিরে আসি। সূরা রুমের 41 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে, মাটিতে, পানিতে যত প্রকার ফিতনা ফাসাদ হয়, যা কিছু হয়, সব আমাদের হাতের কামাই। কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস, সব আমাদের হাতের কামাই। জলস্থলে যত বিপর্যয় ঘটে, যা হয়, খুন খারাপি সহ যা হয়, সব আমাদের হাতের কামাই। আসার সময় ইবনে মাজাহ শরীফের হাদিস দেখতেছিলাম, 4020 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলছেন যে ভূমিকম্প কেন হবে? আল্লাহ রসুলের হাদিসের কি বিশ্বাস হয়? বিজ্ঞানীরা তো বলে যে প্লেট উল্টে গেলে বা ভারসাম্যহীন হয়ে গেলে ভূমিকম্প হয়, কিন্তু আল্লাহ রসুল তো আর এক কথা বলেন, ভূমিকম্প কেন হয়? আল্লাহ রসুল বলেন যে ভূমিকম্প হয় যখন পৃথিবীতে, দেশে বেহায়াপনা বেড়ে যায়, নির্লজ্জতা বেড়ে যায়, পাপ বেড়ে যায়, মদ পান বেড়ে যায়। মদ পান করে, এই মদের নামতেই অন্য নাম দিয়ে মদ খায়। গান বাজনা বেড়ে যায়, নর্তকীদের নাচ এবং ড্যান্স বেড়ে যায়। আল্লাহ রসুল বলেন যে তখনই আল্লাহ তাআলা এই উম্মতের উপর বিভিন্ন গজব, বিশেষ করে ভূমিকম্প আল্লাহ তাআলা দিয়ে থাকে। আমি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবো, কার ঘরে নাচ ড্যান্স গান বাজনা হয় না? বলেন দেখি, কার ঘরে হয় না? গান বাজনা কার ঘরে হয় না? নর্তকীদের ড্যান্স কে দেখে না? কার ঘরে কে দেখে না? ঘরে ঘরে, প্রতিটা মাটির ইঞ্চিতে ইঞ্চিতে পাপ বিরাজমান। আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ সেজদারত অবস্থায় মউত দিও। বলেন আমিন। 10:40 মারা গেলে 2 ঘন্টা হয়ে যেত। মিসমার। আমি তো 6ষ্ঠ তলায় থাকি, মনে হচ্ছিল বিল্ডিং এরকম হেলছে দুলছে, পড়ে যাবে, বিল্ডিং পড়ে যাবে। আমি আমার ওয়াইফকে প্রথমে চিল্লানি দিয়েছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এটা পড়তেই আছি। আমাদের কেশিয়ার সাহেব আবার শুনছে, আমার পাশের ফ্ল্যাটে কেশিয়ার সাহেব, সবাইকে তালকিন করতেছি, দোয়া পড়ো, আমরা সব একসাথে মরে যাব, যেন ঈমান নিয়ে যেন মরতে পারি। মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আর বাঁচবো না।
আর বাঁচার কোনো উপায় নাই। আমার ওই বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে বসছে, কালিমায় তৈয়বা পড়ো, কালিমায় শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, সব তালকিন শুরু হয়ে গেছে, আর বাঁচব না। আল্লাহকে বলছে আল্লাহ ফাল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলাই সব থেকে বেশি হেফাজতকারী। কিন্তু আমাদের অবস্থা কি? আল্লাহ তাআলা যখন আযাব গজব দিয়ে পরীক্ষা করে, আযাবটা নিয়ে যান, এরপরে আল্লাহকে ভুলে যায়। দেখবেন জুমায় আসছে, আজকে জুমায় আগেই মসজিদ ভরে গিয়েছে, আসরে পাওয়া যাবে না। দেখেন, আমি যদি কসম করি হানেস হবে না, আসরে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 65 নম্বর আয়াতের ভিতরে এই কথা বলতেছেন, ওয়াইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন তারা সমুদ্রের নৌকার ভিতরে ওঠে, ঝড় তুফান শুরু হয়ে যায়, তখন তারা দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা দিনের একনিষ্ঠ বান্দা হয়ে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ আমরা তোমার উপরই ভরসা করি, তোমার ইবাদত বন্দেগী করি, তোমাকেই ডাকি, আর তোমার সাথে কাউকে শরিক করি না। এমনভাবে আল্লাহকে ডাকাডাকি করে সমুদ্রের ভিতরে, দেখে মনে হয় তার মতো বুজুর্গ, তার মতো দিনদার, তার মতো আল্লাহওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তাআলা এই আয়াতেই বলতেছেন, ওয়াইযা নাজ্জাহুম ইলাল বাররি, আল্লাহ তাআলা যখন তাকে স্থলে উঠিয়ে দেন, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে যখন আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেন, ইযা হুম ইউশরিকুন, তখন আবার শরীক করা শুরু করে আল্লাহর সাথে। বলে কি, যে ঝড় তোফান হয়েছে না, এই নৌকার যে মাঝি খুব মজবুত মাঝি, খুব কি মাঝি খুব মজবুত চৌকান্না এবং খুব ভালো ড্রাইভার, সেই জন্য তার জন্য বাঁচছি আমরা। অথচ বাঁচিয়েছেন কে? আমাদের দেশে দেখবেন এই ভূমিকম্পের পরে অনেকেই বলবে, এই বিল্ডিংয়ের যে রড দিয়ে যে বিল্ডিংটা করা হয়েছে, এমন কোম্পানির রড, যে কোম্পানি অ্যাড দেয় ভূমিকম্প সহনশীল রড, অ্যাড দেয় না, ভূমিকম্প সহনশীল রড। আরও বলবে যে এই বাড়িওয়ালা এত সুন্দর করে বিল্ডিং তৈরি করেছে, পাইলিংও ভালো মতো করেছে, মিস্ত্রিরাও ভালো ছিল, ইঞ্জিনিয়ারও ভালো ছিল, রড সিমেন্ট সব কিছু ভালো হওয়ার কারণে আমরা বেঁচে গিয়েছি। কি বলবেন? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ এই কথাই বলতেছেন সূরা আনকাবুতের 65 নম্বর আয়াতে, যখন আমি তাদেরকে মুক্তি দিয়ে দিই, তখনই আমার সাথে শিরিক করা শুরু করে। বাঁচিয়েছেন কে? বাঁচিয়েছেন কে? কার গোলামি চলবে? এবার কথা কয় না, কার গোলামি চলবে? বাসার থেকে আসতেছি, আমার পাশের ফ্ল্যাট থেকে বলছি যে হুজুর ভূমিকম্প আবার 5-10 মিনিট পর আবার হওয়ার সম্ভাবনা আছে। পরে আমি বললাম, বউ বাচ্চাদেরকে বললাম, চলো একটু নিচের দিকে যাই। হ্যাঁ, আল্লাহ তাআলা তো নিজের হেফাজতের কথাও তো বলছেন, চলো যাই নিচের দিকে যাই। পরে আসলাম, নিচে আসলাম। সকালে এখনও নাস্তা করি নাই, নাস্তা করতে পারবো কখন? যাই হোক, নিচে আসছি, ওই দিক দিয়ে আসতেছি ফেরেশ টাওয়ারের সামনে দিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে মসজিদের সামনে। পরে দেখি মহিলারা গালিগালাজ করতেছে। হ্যাঁ, বাড়িওয়ালারা 10-12-20 তলা বাড়ি করে, আল্লাহর গজব তো আসবেই। এই মহিলার অবস্থা কি জানেন? মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই। তা আমি বললাম, না, তোমাদের কারণে গজব আসে। আল্লাহ রাসূলের স্পষ্ট কথা, যখন বেহায়াপনা, বেপরদাগি, নির্লজ্জতা, জিনা, ব্যভিচার, মদ পান, নেশা পান, এগুলি যখন দেশে বেড়ে যায়,
তখন এই ভূমিকম্প যে আল্লাহ তাআলা এই বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। ওকে বাড়িওয়ালারা 10-20 তলা বাড়ি করে, তো ভূমিকম্প হবে না? বাড়িওয়ালাদের দোষ হয়ে গেছে। আসতেছে এখানে পুরুষ মহিলা ভরপুর, ভয় নাই, আল্লাহর ভয় নাই। মনে হচ্ছে একটা নাটক হলো 10 মিনিট আগে, একটা নাটক দেখেছি আমরা 10 মিনিট আগে। পোলাপান এখানে খেলতেছে, আচ্ছা কিরে কী করো অস্ত্রা? খেলি। আজ ভূমিকম্প হয়েছে 5 মিনিট আগে, 10 মিনিট আগে। তখন জানি আচ্ছা তওবা ইস্তেগফার পড়ছোস? না। আচ্ছা আল্লাহ রবকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? বাঁচানোর মালিককে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দা তুমি কোথায় পালাবা? কোথায় পালাবা? 7 আসমান পাড়ি দিয়েও যদি তুমি এরকম সিন্ধুকের ভিতরে যদি পালাও, ওখান থেকে ধরে আনবে কে? ওখান থেকে ধরে আনবে কে? আজরাইল ধরে আনবে। পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো জায়গা নাই। আমি বাসায় ওই সময় বলতেছিলাম, দোয়া পড়তেছিলাম আর তালকিন করতেছিলাম, যদি আপনারা মারা যায় সব একসাথে মারা যাব, যেহেতু এই 7 তলা বিল্ডিং যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আমার ছোটো ছোটো বাচ্চারা কান্নাকাটি করছে, কান্নাকাটি করিস না, আল্লাহর কাছে সাহায্য চা। আল্লাহুল মুস্তাআন। সমস্ত সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এই যে ভূমিকম্প হয় কিসের কারণে বলেন দেখি? পাপের কারণে, পাপের কারণে, পাপের কারণে। এই প্লেট উড়িতে যাওয়া এগুলি ভাওতাবাজি, বিজ্ঞানীদের ভাওতাবাজি কথা এগুলি, যে প্লেট উল্টে গেছে অমুক জায়গার থেকে মাটি নাই, পানি সরে গেছে, কিন্তু ভাওতাবাজি। আপনি বিজ্ঞানীদের কথা মানবেন না আল্লাহ রসুলের কথা মানবেন? আল্লাহ রসুল বলতেছেন, যখন বেহাপানা, মদ পান, তারপর নর্তকীদের নাচ, ড্যান্স, গান এগুলি বেড়ে যাবে, তখনই আল্লাহ তাআলা ভূমিকম্প দ্বারা এই উম্মতকে পরীক্ষা করে। একটা হাদিস শোনাই, মশহুর হাদিস। এক শহর, যেরকম আমরা ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে আল্লাহর ওলি আছে না নাই? এরকম আছে না যে আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দা, এরকম আছে না? আছে। আওহাল্লাহু ইলা জিবরিল, আল্লাহ তাআলা জিবরাইলকে আদেশ করলেন, আন আকলিবিল মদিনাতা কাযা ওয়া কাযা, হে জিবরিল অমুক শহর উল্টিয়ে দাও, অমুক শহর উল্টিয়ে দাও। জিবরাইল আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, হে রব্বে কাবা, এই শহরে তোমার এমন এক বান্দা আছে যে বান্দা এক পলকের জন্য, 1 সেকেন্ডের জন্য তোমার অবাধ্য হয় না। 1 সেকেন্ডের জন্য, তরফাতা আইনিন, 1 সেকেন্ডের জন্য, 1 পলকের জন্য তোমার অবাধ্য হয় না। রাত দিন 24 ঘন্টা তোমার এই ওলি ইবাদত বন্দেগী করে, তাকে সহ কীভাবে উল্টাই দেব? আল্লাহ তাআলা বলেন, তাকে সহ উল্টাই দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কেন তাকে সহ? সে তো কোনো অপরাধ করে নাই, সে তো তোমার খাস বান্দা, তোমার ওলি। আল্লাহ তাআলা বলে দিলেন যে আমার ওলি এই শহরে থাকে, অথচ এই শহরে অনেক পাপ কাজ হয়, অনেক পাপ কাজ হয়, অনেক খারাপ কাজ হয়, কিন্তু আমার এই ওলি এই পাপ কাজ থেকে মানুষকে বারণ করে না, বিরত রাখে না। অথচ পাপ কাজ থেকে বিরত রাখার দায়িত্ব তারও ছিল, মানুষকে বারণ করে না পাপ কাজ থেকে। আর এই কথা বলে কেন? এই মসজিদে আসা যাবে, কথা বলা যাবে না, ঘুমানো যাবে না বয়ানের ভিতরে, মোবাইল টিপাও যাবে না বয়ানের ভিতরে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তোমার এই বান্দা তো
এক মুহূর্তের জন্য তোমার পাপ কাজ করে না, চোখের পলকে পলকে তোমার ইবাদত বন্দেগী করে, তাকে সহ কেন উল্টাই দিতে হবে শহর? আল্লাহ তাআলা বলে দিলেন, এই শহরে এমন এমন পাপ কাজ হয় যেই পাপের কারণে শহর উল্টিয়ে দিতে হবে। আমার যে ওলি আছে, খাস বান্দা আছে, এই পাপের কারণে লাম ইয়াতাগায়্যার ওয়াজহুহু ফিয়া, আমার ব্যাপারে আমার যে অবদ্ধ হয়ে যাচ্ছে বান্দারা পাপ কাজ করছে, এই ব্যাপারে তার চেহারাও একটু মলিন হয় না। সে তো বারণ করে না, চেহারাও মলিন হয় না। সে বলে আমার জান্নাত আমি নি, তোদের জান্নাত তোরা নে। আমি কি করব? তোরা যদি পাপ কাজ করিস, পাপ কাজ করলে বাধা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, না 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 না, আমার এই অলি সহ উল্টায় দাও। তারপরে জিবরাইল আলাইহিস সালাম ওই শহরে তার পাখা মারলেন, পাখা মেরে আসমানে উঠিয়ে নিয়ে এরকম উল্টিয়ে দিলেন। আমি আপনি নেক কাজ করলে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত এই পাপ কাজের, অন্যায় কাজের বাধা না দেব, যতক্ষণ পর্যন্ত বাধা না দেব। আমাদের এলাকায় কি পাপ কাজ হয় না বলেন দেখি? গাঞ্জার গন্ধের জ্বালায় যাওয়া যায় না রাস্তার পাশ দিয়ে। এগুলি দায়িত্ব পালন করবে কারা? আমি বলছিলাম আপনারা দায়িত্ব পালন করেন, না হলে আমাকে দেন। আমি কমিটি গঠন করে, হেল্পফুল ফজল যুবকদের একটা কমিটি গঠন করে ওদের 2 দিনের ভিতরে শায়েস্তা করে দেবো ইনশাআল্লাহ। কি পাপ কাজ হয় না? ফ্ল্যাটে ফ্ল্যাটে জিনা, ব্যভিচার, গান বাজনা, নেশা, যত এরকম পাপ কাজ আছে, যেই সমস্ত পাপের কারণে এরকম গজব আসার দরকার, সব কাজ হয়, সমস্ত পাপ কাজ হয় আমাদের সমাজে, সমস্ত পাপ কাজ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের 2টা কাজ, একটা হচ্ছে সৎ কাজের আদেশ, আর একটা হচ্ছে অসৎ কাজের নিষেধ করতে হবে। এই 2টা কাজ যদি করতে পারো তাহলে আল্লাহর আযাব গজব থেকে হেফাজত করা হবে তোমাদেরকে। কয়টা কাজ? কয়টা কাজ? কি কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সামনে বললেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। আল্লাহ রাসূল বলে দিলেন, আমি কিছু কথা বলবো, এই কথাগুলি আমার কাছ থেকে কে গ্রহণ করবে বলো? কে গ্রহণ করবে? যে নিজে আমল করবে অথবা যাকে শিক্ষা দেবে সে আমল করবে। কে এই কালিমাগুলি, এই বাণীগুলি কে গ্রহণ করবে? আমাদের সামনে যদি আল্লাহ রাসূল বলতেন, আমরা কি বলতাম? আমরা কি গ্রহণ করব? তাহলে আল্লাহ রাসূলের এই কালিমা বা বাণী গ্রহণ করতে চাই আমরা। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা বললেন, ফাকালা আবু হুরায়রা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই বাণীগুলি আমি গ্রহণ করতে চাই। আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি, আল্লাহ রাসূল আমার হাত ধরলেন, ফাআদ্দা খামসান, পরে 5টি বাণী আমাকে বললেন। কয়টি? কয়টি? ভালো করে খেয়াল করবেন, তিরমিজি শরীফের 4020 নম্বর হাদিস। কয়টা বাণী? 5টা কালিমা। আল্লাহ রাসূল বললেন যে এই 5টা কালিমার উপর আমল করবে। আল্লাহ রাসূল 1 নম্বর বলে দিলেন আবু হুরায়রাকে, আবু হুরায়রা, তুমি কি আল্লাহর ওলি হতে চাও? হ্যাঁ আল্লাহ রাসূল, আমি তো আল্লাহর ওলি হতে চাই। তুমি কি বুজুর্গ হতে চাও? হ্যাঁ বুজুর্গ হতে চাই। তুমি কি সব থেকে বড় ইবাদত গুজার হতে চাও? আবু হুরায়রা বললেন, হ্যাঁ আমি সব থেকে বড় আবেদ হতে চাই, ইবাদত গুজার হতে চাই। তখন আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলে দিলেন,
ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বুদান নাস। আবু হুরায়রা, আল্লাহর ওলি হতে হলে, বড় আবেদ হতে হলে, বুজুর্গ হতে হলে অনেক ইবাদত বন্দিগি করা লাগে তা না। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস। তুমি হারাম থেকে বেঁচে থাকবা, তাহলে তুমি সব থেকে বড় ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হারাম থেকে বেঁচে থাকো, তুমি গুনাহ থেকে বেঁচে থাকো। গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো, হারাম থেকে যদি বেঁচে থাকতে পারো, নাজায়েজ কাজ থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো, তাহলে তুমি বিরাট বড় আবেদ হয়ে যাবে, ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। আল্লাহ রসুল এই কথা বললেন না তুমি তাহাজ্জুদ পড়লে বিরাট বড় বুজুর্গ হবে, আওয়াবিন ইশরাক চাষ করলে বিরাট বড় বুজুর্গ হবে। আল্লাহ রসুল বলে দিলেন তুমি যদি হারাম থেকে বেঁচে থাকতে পারো, তুমি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে তুমি বড় ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আজকে ফজরও 1.5 কাতার। হ্যাঁ, এই মানুষগুলি এলাকায় থাকে না? এই মানুষগুলি এলাকায় থাকে না? আজকে ফজরও 1.5 কাতার। আসরের সময়ও পাওয়া যাবে না। আল্লাহ তাআলা সিগন্যাল দেন, একবারে মারেন না যে তোর সুযোগ দিলাম বান্দা, সুযোগ দিলাম, তুই যেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন ফিরে আসতে পারে, যেন ফিরে আসতে পারে। কিন্তু আমাদের কানে পানি যাচ্ছে না। কিন্তু শের যেদিন পুড়ে যাবে, ওই দিন সব কিল্লা ফাতে হয়ে যাবে। শের পুড়ে গেলে, আমি তো মনে করেছিলাম আজকে শের পুড়ে গেছে, আমি তাই মনে করেছিলাম যে আজকে শের পুড়ে গেছে, আর বাঁচবো না। আব্দুল কাদের গতকাল এশার পরে মারা গিয়েছে, আজকেই আমাদের সব পড়তে হবে, শের পুড়ে গিয়েছে। আল্লাহ তাআলা কিভাবে সিগন্যাল দিলে, কিভাবে সতর্ক করলে আমরা ভালো হব বলেন দেখি? আর কিভাবে আল্লাহ তাআলা সিগন্যাল দেবে? মসজিদে মুরসি আখা হে, মসজিদে মুরসি আখা হে কে নামাজি না রহি, यानी ओ साहिब औसा फे हिजाजी ना रही। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন যে মসজিদ কান্নাকাটি করছে, মসজিদ কান্নাকাটি করছে যে নামাজি নাই, নামাজি নাই, নামাজি নাই। আসলে তা না, নামাজি আছে, কিন্তু সাহাবায়ে কেরাম যে মন নিয়ে, যে ঈমান নিয়ে নামাজ পড়তো, এইরকম নামাজি আর নাই। না থাকার কারণে মসজিদ 5 ওয়াক্তই কান্নাকাটি করে। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? সবার সবার ফিরে আসি, ফিরে আসি। বাজ আ তু হরচে হস্তি বাজ আ। আল্লাহ বলে ফিরে আসো, ফিরে আসো। তুমি যদি 112 তওবা করে ভঙ্গ করো, তারপরও ফিরে আসো, আমার দরবার খোলা আছে। ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। এ দরগাহে না উমিদি গর সদবার তওবা শিকস্তি বাজ আ। আল্লাহ বলেন যে আমার যে দরবার, এখান থেকে কাউকে ফেরত দেওয়া হয় না, কেউ ফেরত যায় না। আমার কাছে যদি খাস দিলে তওবা করে ফিরে আসে, আমি সেই বান্দার তওবা কবুল করে তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে এই গুনাহগুলিকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দিই। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? জামাতের সাথে পড়বো তো? সবাই কয়। যুবকরা চিন্তা করে যে সময় আছে, চুল দাড়ি এখনও পাকে নাই, চুল দাড়ি এখনও পাকে নাই, দেরি আছে, এখন আরামায়েশ করে নি, আনন্দ ফুর্তি করে নি। দুনিয়া একটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে হবে। এটা শিরকি কথা। যে গায়ক গাইছে সে তো শিরকি কথা বলছে। যতদিন বেঁচে থাকি ততদিন কার ইবাদত করতে হবে? আল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে আমার হাবিব, আপনি ইবাদত করবেন কতদিন জানেন?
আপনার রবের ইবাদত করবেন কতদিন জানেন? মৌত আসার আগ পর্যন্ত আপনি ইবাদত করবেন। কি আসার আগ পর্যন্ত? সেদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ, গুনার কাজ ছাড়বো তো ইনশাল্লাহ, সর্বপ্রকার চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, সমস্ত গুনাহ আমরা ছাড়ি। আমাদের একটা অবস্থা কি? আমিই বড়, আমি হাসছি, আমার মতো ভালো আর কেউ নাই, শুধু সমালোচনা, অমুক ভালো না, তমুক ভালো না, অমুক এই অপরাধী, তমুক এই অপরাধী, শুধু এই আলোচনা, এই সমালোচনা। আমরা কত বড় নেমো খারাপ। দাওয়াত খেয়ে যার বিল্ডিং থেকে নামছে, নিচে নেমে বসে বলে কি ওর কি খাওয়াইলো, একটা খানা হইলো নাকি এটা? এরকম কিছু লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে বাইরে হয়ে যাওয়ার পরেই যে ইমাম তার নামাজের দায়িত্ব নিল শুদ্ধ করার, পুরো ইমাম সাহেব মুসল্লিদের নামাজের দায়িত্ব নিয়ে নামাজ পড়ালো, মসজিদ থেকে বাইর হয়ে যেয়ে ইমামের সমালোচনা করে এই গেটেই, তাই করে না করে না করে না করে না। কত বড় নেমো খারাপ আমরা, যে আমিই ভালো, আমার থেকে ভালো মানুষ নাই, অমুক খারাপ তমুক খারাপ। আমরা ফিরে আসি, এই মাযহাব থেকে ফিরে আসি, এই মাসলাক থেকে ফিরে আসি, এই চিন্তা চেতনা থেকে ফিরে আসি। আমি বলবো আমিই খারাপ, আমার মতো খারাপ পৃথিবীতে আর কেউ নাই। ভূমিকম্প হয়েছে আমার পাপের কারণে, ভূমিকম্প হয়েছে আমার ফ্যামিলির ভিতরে দাওয়াত না পৌঁছানোর কারণে, আমার কারণে ভূমিকম্প হয়েছে। আমিই খারাপ, আমিই খারাপ, আমি ভালো, আমি ভালো। এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসতে পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? আজকের থেকে বলবো আমিই খারাপ, আমিই খারাপ, বলতে পারবো না ইনশাল্লাহ? না হুজুর, শয়তান তো লেগে আছে। শয়তান বলে বল আমিই ভালো, আমিই ভালো, আমার মতো ভালো নাই, আমার মতো ভালো নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। আল্লাহর কাছে সবসময় বলি আল্লাহ সেজদারত অবস্থায় মউত দিও, আল্লাহ হাসপাতালের বেডে মউত দিও না, ভূমিকম্পে মউত দিও না, সড়ক দুর্ঘটনায় মউত দিও না, বিমান দুর্ঘটনায় মউত দিও না, সন্ত্রাসীদের হাতে মউত দিও না, নাপাক অবস্থায় মউত দিও না, ঘুমের ভিতরে মউত দিও না। আল্লাহ সেজদারত অবস্থায় মউত দিও, আল্লাহ সেজদারত অবস্থায় মউত দিও। এই যে গতকাল দেখলাম একটা নিউজ, কোন জেলার জন্য এক লোক কাবা ঘর তওয়াফ করতে করতে ইন্তেকাল করেছে। গতকাল মাগরিবের আগে কাবা ঘর তওয়াফ করতে করতে ইন্তেকাল করেছে। কত বড় ভাগ্য দেখেন যে সেজদারত অবস্থায় ইন্তেকাল করা, ওযু অবস্থায় ইন্তেকাল করা, ঈমান নিয়ে যাওয়া, জুমার রাতে ইন্তেকাল করা, জুমার দিনে ইন্তেকাল করা, এটি যে কত বড় সৌভাগ্যের ব্যাপার তা বলার মতো না। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, ফিরে আসি, আমরা ফিরে আসি। আল্লাহ যে ভূমিকম্প দিয়েছেন এটা আবার দিতে পারেন, আজকে রাত্রে আবার দিতে পারেন, আমাদের সতর্ক করার জন্য একেবারে মিসমার করে দিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন। সেই জন্য আসেন আমরা ফিরে আসি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, পাপ কাজগুলি ছেড়ে দিই। আল্লাহ যেগুলি অপছন্দ করেন, আল্লাহর হাবিব যেগুলি অপছন্দ করেন, এগুলি ছেড়ে দিই। আমরা ফিরে আসি, ফিরে আসি, ফিরে আসি। আপনাদেরকে কত বললে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন তাই বলেন দেখি? যদি 2 পা ধরতে বলেন, আমি 2টা পা ধরবো আপনাদেরকে, তারপরও নামাজ কাজা করেন না, তারপরও নামাজ কাজা করেন না। নামাজ ছাড়লে ঈমান থাকে না, নামাজ ছাড়লে ঈমান থাকে না। ভাই দোস্ত বুজুর্গ, ফিরে আসি, ফিরে আসি, ফিরে আসবো তো ইনশাআল্লাহ। কার দরবারে ফিরে যাব? আল্লাহর দরবারে ফিরে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন, হেফাজত করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, ইহতিমামের সাথে আদায় করার তৌফিক দান করুন। সবাই আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে আপনারা 4 রাকাত কবুল জমা করে দিন।